আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রত্যেকটা মানুষের জীবনে ২ টা পার্ট থাকে। একটা ভালো পার্ট, একটা খারাপ পার্ট। কেউ বলতে পারবে না আমি সম্পূর্ণ ভালো। আর কেউ বা বলতে পারবে না আমি সম্পূর্ণ খারাপ। প্রত্যেক মানুষের জীবনে ভালোও আছে, মন্দও আছে। ভালো মন্দ মিলিয়ে কিন্তু মানুষ, কেউ ফেরেশতা না। কেউ যদি বলে আমি সম্পূর্ণ ভালো তাহলে তার ভিতরে আরও বেশি খারাপ দেখবেন। তো ভালো খারাপ মিলিয়ে কিন্তু একটা মানুষ হয়। কেউ খারাপটা বেশি প্রকাশ করে, কেউ কম প্রকাশ করে, কেউ ভালোটা বেশি প্রকাশ করে, কেউ কম প্রকাশ করে, এইরকম আর কি। তো দুনিয়াতে চলতে গেলে ভালো মন্দ মিলিয়েই চলতে হবে। ভালো মানুষের সাথেও চলতে হবে, খারাপ মানুষের সাথেও চলতে হবে। তবে এমন খারাপ মানুষের সাথে চলবেন না যে খারাপ মানুষের দ্বারা আপনার নিজেরই ক্ষতি হয়। হ্যাঁ? যাদের ফেসটা ডাবল, যারা অন্তরে একরকম কথাবার্তা বলে, বাহ্যিক প্রকাশ করে আরেক রকম। এইসব মানুষ থেকে সবসময় দূরে থাকবেন। তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর। যদি বুঝতে পারেন যে আপনার পাশে যারা চলতেছে তারা আপনার শত্রুর সাথেও চলতেছে, অবশ্যই তাদেরকে অ্যাভয়েড করে চলবেন। ঝগড়া করতে হবে না, তাদের সাথে কথা বলা বন্ধ করে দিবেন, তাদের সাথে দূরত্বটা বাড়িয়ে নেবেন। এতটুকুই যথেষ্ট। কিছু, কিছু মানুষ এমনও আছে যে আপনি যত অসুস্থই থাকেন, আপনাদের তো জীবনে খোঁজখবর নেবেই না। বরং আপনি ১-১.৫ মাস পর তাদেরকে যদি ফোন দেন, তাহলে উল্টো তারা আপনাকে খোঁচা মেরে বলবে, "কিরে এতদিন পর আমাদের তো এতদিন খোঁজখবর নিলি না?" যে তারা যে এতদিন আপনাকে খোঁজখবর নেয় নাই, সে কথাটা তারা মানতে রাজি না। মানে আপনি কেন খোঁজখবর নিলেন না? আপনারই সকল দায়বদ্ধতা। মানে তাদেরকে খোঁজখবর নেওয়ার। আর তারা কখনো আপনার কাছে দায়বদ্ধ না আপনার খোঁজখবর নেওয়ার। এরকম স্টুপিড টাইপের মাইন্ডের যেসব মানুষ আছে, তাদেরকে একদম মাইন্ড থেকে ফেলে দেবেন। তাদেরকে সবসময় দূরে রাখবেন। তো আমিও এইরকম চেষ্টা করতেছি এখন থেকে মানুষের সাথে কথা কম বলি, মানুষের সাথে চলাফেরা মানে যদিও অনেকদিন পর অনেকের কথাই মনে পড়ে, যদি বাই চান্স একটু ফোন দিই যে কিরে কেমন আছিস? তখন বলবে, এতদিন পর কি মনে করে, এতদিন তো খোঁজ খবর নিলি না। মানে এতদিন যে তারাও খোঁজ খবর নিল না, সেই কথাটা তাদের মাইন্ডে নাই। হ্যাঁ, তারা খোঁজ খবর নেওয়ার কথা ভুলে গেছে। কিন্তু আমরা কেন নিলাম না সে কথাটা তাদেরকে কৈফিয়ত দিতে হবে। তো যাই হোক, দরকার নাই কৈফিয়ত দেওয়ার। আর এসব মানুষের সাথে চলাফেরারও দরকার নাই। সবসময় তাদের কাছ থেকে যাতে আল্লাহ দূরে রাখে। আর মোট কথা এসব স্বার্থপর মানুষের কাছ থেকে দূরে থাকতেই চাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমি একটু শারীরিকভাবে অসুস্থ ইনশাআল্লাহ, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।